জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই র্যালি এবং আলোচনা সভার সভাপতি। আজকের এই সভায় উপস্থিত সিঙ্গাপুর জেলা এবং নাটকতে আগত স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলের আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, এদেশের অবহেলিত, নিপীড়িত এবং নির্যাতিত মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে সড়ক সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন। প্রিয় ভাইয়েরা, এই দীর্ঘদিনের পথ পরিক্রমায় দেশের সকল দুঃসময়, সকল কাজে, সকল আন্দোলন সংগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক দল অত্যন্ত তাদের যে ভূমিকা, সেই ভূমিকা তারা কঠোরভাবে পালন করছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বিগত স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে জাতীয় স্বেচ্ছাসেবক দল অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ 15 বছর একটি নির্দলীয়, নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা। প্রিয় ভাইয়েরা আমার, গত 5ই আগস্ট এদেশের ছাত্র জনতার এবং বিএনপির তীব্র গণ আন্দোলনের বুকে শেখ হাসিনা বিদায় হয়েছে। প্রিয় আমরা স্বৈরাচারী শেখ হাসিনা বিদায়ের পরও আজকে 1 বছর অতিক্রান্ত হয়েছে। যে প্রত্যাশা নিয়ে, যে আশা নিয়ে এদেশের মানুষ বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সেই প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি। প্রিয় ভাই আমার, আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের যে কমিটমেন্ট ছিল খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, সেই নির্বাচন দেওয়া খুবই জরুরি বলে আমরা মনে করছি। প্রিয় ভাই আমার, তাছাড়া দেশের বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে এবং যারা আজকে এই 1 বছরে বিভিন্ন রকমভাবে সংস্কারের নাম দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে, তারা বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করে আবার নির্বাচনকে বিলম্বিত করতে চায়। প্রিয় ভাইরা, আমরা চাই আর কোনো বিলম্ব নয়। যে প্রতিশ্রুতি দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার এই ক্ষমতায় এসেছিলেন, আমরা চাই দ্রুত সময়ে নির্বাচন দিয়ে জনতার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আজকে এই সভায় আমাদের বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে যেসব নেতাকর্মী এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।